গুড মর্নিং, বিদেশ পাড়ের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমি আজকে সারার রিকোয়েস্টে একটা আইসক্রিম বানাবো। তাও আমার এক বৌদি আছে, তার একটা ইউটিউব চ্যানেল আছে বাবুচি নাম। সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে গিয়ে একবার চেক করবেন। খুব ভালো ভালো ড্রিঙ্কসের এবং আইসক্রিমের রেসিপি দিচ্ছে। তো সেই ভিডিও দেখে সারার ইচ্ছে হয়েছে আইসক্রিম বানাবার। তো এখন সারা ছুটি চলছে স্কুলে, কিছু এক সপ্তাহ হলিডে। তো সেই জন্য আমি ভাবলাম ও কালকে আমাকে দিয়ে একটা আইসক্রিমে এরকম কিউবের এই টাইপের আমার দিয়ে কিনিয়েছে। এখন এটা একটু ওয়াশ করতে দিয়েছি, জল দিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে একটু গরম জলে আমি এগুলোকে একটুখানি ভিজিয়ে রেখেছি। তো আমি ঠিক জানি না কিভাবে বানাবো, তো আমি অনেক কিছু দেখলাম আর বৌদির ভিডিও দেখেছি। তো সেই সব দেখে আমি একটুখানি আদার্স ভিডিও দেখে চেষ্টা করবো বানাবার, তাই তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখা যাক কিরমভাবে চকলেটটা বানানো যায়, বাট ট্রাই করি। চলো। আমার কাছে লিন্ডের হট চকলেট আছে। এটা আমি লিন্ডে এখানটা শপ আছে, সেখান থেকে এটা কিনে এনেছি। তো এইটা দিয়ে আজকে ট্রাই করব, দেখা যাক কেমন হয়। আমার কাছে কিছুই নেই, ক্রিম নেই, মিল্ক মেড নেই, কিছুই নেই এখন বাড়িতে। তো আমি নর্মালভাবে একটা দেখি, ট্রাই করে দেখি, নেক্সট ডে ভালো করে বানাবো। সব কিছু কিনে আনবো, বাড়িতে যা আছে তাই দিয়েই বানাবার চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। So we put ice cream there, so I put there, so wait, so we can wait the ice cream, so you can eat this ice cream. দেখা যাক। সারা খুব এক্সাইটেড আইসক্রিম খাবে, নিজে আমাকে হেল্প করছে। তো একদম পুরো রেডি হয়ে আছে, মামিকে হেল্প করবে, হেল্প করে দুজনে মিলে আইসক্রিম বানাবো, মামি অ্যান্ড সারা। আমি এবার এখান থেকে একটুখানি 1 চামচ তিন চামচ 5 চামচ মতন দিলাম আগে। তো ভালো করে গুলে নি, আরো লাগবে মনে হচ্ছে। ইয়েস, গুড। এটা মোটামুটি হয়েই এসছে, বেশ হালকা একটুখানি ঠিক হয়েছে। Good. It's hot. Yum. Good? Yeah. ওকে, এটা এখন ঠান্ডা হোক। আমি এগুলোকে ভালো করে মুছে রেডি করে ফেলেছি। ফিশের মতন, মানে ম্যাকারেল ফিশ বা এখানে এক রকমের ফিশ পাওয়া যায় ওরকম টাইপের খেতে। তো এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে এখন নুন মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি এটাকে আজকে সর্ষে, পোস্ত, একটু তিল দিয়ে বেটে সেটাকে আমি বেক করব। আমি এখানে কাচের এটা নিয়েছি, পাত্রটা এখানে। আর আমার এইখানে তৈরি হচ্ছে সর্ষে, পোস্ত আর তিল দিয়ে বাটা। যেরকম ভাপা হয়, মাছের ভাপা, যেমন একটা কৌটোর মধ্যে বা কলা পাতায় দিয়ে যেরকম ভাপা করে, সেই টাইপেরই হবে। কিন্তু আমি এটাকে এখানে ওভেনে বেক করব। ওভেনটাকে আগে অন করে দিয়েছি, একটু প্রিহিট হোক। এর মধ্যে পরিমাণ মতন নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। আমার কাছে সর্ষের তেল নেই, মানে আমরা সর্ষের তেল খাই না, তো আমি নর্মাল এখানে একটু অলিভ অয়েলই দিলাম। বেটেছি সেটা আমি আগে একটুখানি দিয়ে দিলাম। একটু পাতলাই করেছি, কারণ এটা টাইট হয়ে যাবে যখন বেক হবে, অটোমেটিক এটা টাইট হয়ে যাবে। এর ওপরে ভালো করে দিয়ে পুরোটা মিক্স করে দিলাম, আর একটুখানি তেল দিয়ে দিলাম। এইভাবে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরো
প্যাক করে দিলাম, এভাবে ঢুকিয়ে দিলাম, বন্ধ করে দেবো কিছুক্ষণ, মানে আমি 15 মিনিট মতন করবো, তারপর বন্ধ করে রেখে দেবো। অটোমেটিক এটা হিট হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট আমি রাখবো, তারপর বন্ধ করে রেখে দেবো, অটোমেটিক এটা হয়ে যাবে গরমে। 10 মিনিট মতন রেখেছি, এবার আমি এটাকে বন্ধ করে দেবো, কারণ মাছ বেশিক্ষণ হতে লাগে না, মাছটা হয়েই যাবে। আমি এটাকে জাস্ট বের করলাম, আসলে আমি গন্ধ পেলাম, আমরা রেখেছি প্রায় 20 মিনিট মতন। হয়ে গেছে আই থিঙ্ক, আমি বলেছিলাম এটা পুরো টাইট টাইপের হয়ে যাবে। এবার এটা হচ্ছে ঠিক এইরকম টাইপের এবং ঠিক হয়েছে, ভাতের সাথে দিয়ে দেবো। এইভাবে আমি গরম ভাতের সাথে আমরা খেয়ে থাকি, তো দারুণ লাগে খেতে, আপনারাও একবার ট্রাই করতে পারেন। সুদীপ্ত খেয়ে বলুক কেমন হয়েছে। ভালো হয়েছে? নুন ফুন ঠিক আছে? এবার আমি খাবো। পারফেক্ট। আচ্ছা, আপনারা একবার ট্রাই করে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। টেস্ট গুড। Yeah. Yummy ice cream. Yeah. It's nice. Yeah. I love it. Yeah. Don't touch it, okay? Sarah, you'll get hurt. Because it's very hot. সন্ধ্যেবেলা একটু বাজার করতে এসেছি, এখানে কফল্যান্ড আছে, আর এখন একটুখানি খাবো, তো রাতে ডিনারটা এখানেই করে নেবো। আর তো এখন আমরা জাস্ট বসে আছি। অ্যাকচুয়ালি এখানে সব জায়গায় ছুটি, হলিডে আছে, তো টানা প্রায় 1 সপ্তাহ মতন ছুটি, তো সেই জন্য অনেক কিছু বাজার করেছি আমাদের এখানে, পুরো বাজার। আর আমরা একটু খেয়ে দেবে বাড়ি ফিরবো। সুপর্ণাও এসছে, ওরা পিৎজা অর্ডার করেছে, ওরা যেটা ভেজ খাবে। যাই হোক, খাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে। শুভরাত্রি, বাই বাই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। বাই বাই।